দাম টাম বলছে কেউ? দাম বলতে ভাই, ভাই রসুনের দাম বলছে, রসুনের দাম বলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভিউয়ার, আজকের এই 26 তারিখে এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সকালেই নাজির বাজার আসছি, যেটা আপনাদের আগে বলেছি। তো আমি তরকারি বাজারের সামনে দাঁড়িয়েছি। তো যাই হোক, আমি এখন এই বৃষ্টির মধ্যে আপনাদের নাজিরুল বাজার সম্পর্কে একটু দেখাবো যে নাজিরুল বাজারের পরিস্থিতিটা কী বা কী অবস্থা। প্রতিটা বাজারেই মানুষ নাই বললেই চলে, নাই এখন পর্যন্ত কোনো মানুষ আগামো দেখতে পাচ্ছি না। দোকানপাটও সেভাবে খুলে নাই, দু একজনকে দেখা যাচ্ছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই বৃষ্টি যদি হয় সাধারণত মানুষ প্রচুর লসে পড়ে যাবে, যেটা আমার মনে হয়। তো যাই হোক, চেষ্টা করছি এর মধ্যে দেখাতে। বৃষ্টি দেখুন, গোটা বাজার ফাঁকা। যেই যেই মুহূর্তে আমরা আসছি, এদের ভাইও আমার মতোই দোকান দিয়ে বসে পড়ছে অলরেডি। দেখা যাক। তো যেটা বলছি যে এই সময় মানুষ প্রচুর, এবং আমারও অনেক ভিডিও তৈরি হয়ে যায়। তারপরে আমি বৃষ্টির মধ্যে রসুন হাঁটা যাচ্ছি, দেখা যায় কি অবস্থা রসুনের, দেখাচ্ছি ইনশাল্লাহ। সবাই থাকেন, যদি দ্রুত বৃষ্টি ভালো হয় তাহলে স্কুলে পৌঁছাতে মানে পৌঁছানো লাগবে। চলে আসছে বৃষ্টি, আমি ভাবছি একা একা আমি আসছে না, অনেকেই চলে আসছে। দেখুন সবাই বৃষ্টির মাঝে। আমার বড় ভাই হোটেলে কাজ শুরু করছে। ভাই রান্না বান্না শেষ? আচ্ছা, সবাই একই অবস্থায় পরিস্থিতি শিকার। দেখতেই পাচ্ছেন এখানে আলু বা পেঁয়াজ এখানে আছে। আজকে কারোর সাথেই দেখা হচ্ছে না, দেখতেই পাচ্ছি এখানে কিছু সাধারণ মানুষ বসে আছে। আসসালামু আলাইকুম। এত সকালে চলে আসছেন, সব ভোরে আসছেন? আচ্ছা, দেখেন আমি কিন্তু নাজরুল মেইন রোড দিয়ে কিন্তু আমি চলাফেরা করছি, মানুষের পরিস্থিতি আর কি বা কি। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? যাক, এর মধ্যে যে আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ আরো খুশি হবে। তো এই যে বড় ভাই দোকান অলরেডি পাড়া শুরু করেছে, জানি না আজকে কি হবে, কেমন বেচা কেনা হবে, ওর আল্লাহ ভালো জানে। তবে যে কোনো সময় বৃষ্টি যদি ভালো হয়, তো আমি ওয়েদার সম্পর্কে বলেছি আপনাদের, ওয়েদার প্রচণ্ড খারাপ। স্পেশালি আজকে তো বৃষ্টির সম্ভাবনা প্রচুর দেখাবে, বা বৃষ্টি হবে আজকে সারাদিনই প্রায়। আর কালকে থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই তো দেখা যাচ্ছে। তো আমি রসুন হাটা এখনো পাই নাই, তবে ইনশাল্লাহ দ্রুতই পেয়ে যাব। তো রসুন সম্পর্কে অবশ্যই অনেক রসুন নিয়ে আসছে সকাল সকালই, তো দেখি তাদের কি অবস্থা সেটাই দেখাবো। তো একটা কথা বলবো ভিউয়ার্স, আসলে যেইভাবে হার্ড ওয়ার্ক করছি সেই অনুযায়ী রেসপন্সিবল আশা করি আপনাদের কাছে পাবো। ভাই শুরু করেন নাই? তো চাউলের কি অবস্থা ভাই, ওই দামই আছে নাকি? হয়, ধানের দাম তো বাড়তি, সেই অনুযায়ী বলতেছি মনে একটু আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, প্রচন্ড বৃষ্টি আর বৃষ্টি। ভিউয়ার্স, আমরা সামনে আগাই। তো আমি তরকারি বাজার থেকে শুরু করে একবারে যাচ্ছি। এখানে আমার এক বড় ভাই থাকে, এখানে ভাজা বিস্কিট এগুলো বিক্রি করে। আসসালামু আলাইকুম। আজকে কি এখনো হয় নাই? আর আমিও আসছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন রসুন হাটার পাঠাটা কি দেখি আছি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আজ কিভাবে যে নিউজ করবো ওটাই তো ব্যাপার হচ্ছে। তো ভিউয়ার, আজকে কিন্তু পাট রসুন পাট ইম্পসিবল আসেনি এখন পর্যন্ত। তারপরে যদি দুই একটা থাকে ওটা সম্পর্কে আলোচনা করবই। তো এদিকে এক কথা মানুষ খুবই কম। তো এটা আমাদের গাজীপুরের পাট হাটা, দেখতেই পাচ্ছেন পাট শস্য একবারে পাশাপাশি লাগে।
বাট এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা কোনো মানুষ দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছেন একবারে পোড়া ফাঁকা। এটা হচ্ছে কর্ন মার্কেট অর্থাৎ শস্য, আর এইটা হচ্ছে পাট, প্রকৃত পাট হাটা। দেখতেই পাচ্ছেন একবারে শূন্য। ভালো আছেন? পাট টাট কি একটা আসছে? হো খালি বাজার আসছে নাকি একটা, তাই বলতেছি। আসে নাই? আসেন রসুন হাটা আসেন। তো ভিউয়ার্স, এই তো পরিস্থিতি। তো এখন আমরা রসুন হাটা উঠেই পড়েছি। দেখি এই যে এটা হচ্ছে আমাদের রসুন হাটা, অর্থাৎ পুরা বাজারটা একবার স্পেস পুরাই ফাঁকা। তো দেখি এখানে আমাদের মেবি এগুলা সব ব্যবসায়িক, আহ, এখানে মেবি সব ব্যবসায়িক। তো দেখা যাক কি অবস্থা। সালামু আলাইকুম। সবাই কি রসুন নিয়ে আসছেন না রসুন কিনতে আসছিলেন? রসুন কিনতে আসছিলেন কিন্তু রসুন নাই। রসুন নিয়ে আসছেন তো। ভিউয়ার্স, এই যে রসুন নিয়ে আসা হয়েছে, এখন ওপেন করে নাই। মানে রসুনও আছে, ব্যাপারীও আছে, কিন্তু বৃষ্টির কারণে খোলা হচ্ছে না। দাম টাম বলছে কেউ? যাই হোক, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকের এই 26 তারিখে এই রসুনটা দেখাতে পারছি। দেখাতে কি দাম বলছে আজকে? এটা 7,300 টাকা। এইটা বলছে না? এইটা এই বাহ, দামটা তার ঠিকই আছে, 2 নম্বর করতে থাকবে। আর এই বড়টা? বড়টা 7,600। দেখ 7,600। তো ভিউয়ার্স, আপনারা জানেন ওয়েদারের প্রচণ্ড খারাপ, যার জন্য এই পরিস্থিতির শিকার হয়েছি আমরা সবাই। আর আমি নিজেই যদি আর 5 মিনিট পর আসতাম, যদি আসার চেষ্টা করতাম, তাহলে হয়তো নাজির বাজারে আসা হতো না, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েদার সম্পর্কে একটু বলি আপনাদের। ওয়েদারের যে সমস্যাটা হচ্ছে, আজকে সারাদিনই মেবি এই নিম্নচাপটা থাকবে। আর আপনার হচ্ছে কাল থেকে আশা করি সকাল থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আর কলাহাটা যাওয়ার প্রশ্নই আসে না। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো কলাহাটা। আমি আর যেতে পারছি না, তো আন্তরিকভাবে দুঃখিত। আর বরাবরই বলে থাকি, ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওগুলো ভালো লাগে ভাই। আর অনেকেই তো জিজ্ঞাসা করবেন ভাই পাট সম্পর্কে বলতে। ভাই পাট সম্পর্কে আর কি বলবো, তারপরে আমি সংক্ষেপে বলি। বাংলাদেশে আবার ধারণা অনুযায়ী আমি বলছি, পাট কিন্তু 4,000 বা 3,800 টাকা হয়ে যাবে। আর যদি রপ্তানি হয় বিভিন্ন জায়গায়, তাহলে তো 100% 6 থেকে 7,000 টাকা হবে পাট। আর এখন বর্তমান পাটের বাজার 3,550 টাকা। তবে আশা করা যায় যদি আজকেও যদি ওয়েদারটা ভালো থাকতো, আশা করি 3,500 থেকে 3,600 টাকা হওয়ার সম্ভাবনা ছিল। তবে আরেকটা ব্যাপার, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পাট 2,800, 3,300 টাকা, 3,000 টাকা বিক্রি হচ্ছে। তো আমার প্রথমত কৌতূহল ছিল যে এত কম দাম কেন। কম দামের কারণটা হচ্ছে তাদের পাট ছোট এবং কোয়ালিটি অনেক খারাপ, যার জন্যই পাটের দামটা এমন কম। কিন্তু আমাদের এই গুরদাসপুর, নাজিরপুর স্পেশালি পাটের কোয়ালিটি, চাষকর, গুরদাসপুর, মখারা, এদিকের পাটের কোয়ালিটি অনেক ভালো, যার জন্য দামটা একটু বেশি। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।